হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি অনেক দিন পর আজকে ছাদে উঠেছিলাম। আর ছাদে উঠে দেখলাম আমার সেই বাগানের গাছগুলো অনেক সুন্দর হয়েছে এবং অনেক ফলমূল ধরেও রয়েছে। সত্যি কথা বলতে ছাদের গাছ কিন্তু অনেক সুন্দর হয়। যদি আপনারা নিয়মিত গাছগুলো যত্ন করেন তাহলে দেখবেন যে ছাদের গাছ অনেক সুন্দর হবে এবং খুব তাড়াতাড়ি ফল ধরবে। এটা হচ্ছে জলপাই গাছ। আমি এই গাছটা কিনেছিলাম 500 টাকা দিয়ে। আর দেখেন 3 মাস পর এই জলপাই গাছে কি পরিমাণ ফুল আইছে। আমি যখন কিনেছিলাম তখন কিন্তু জলপাইয়ের সাথেই কিনেছিলাম। এখন দেখেন সেই পরিমাণ জলপাই গাছে ফুল আইছে। আর এটা হচ্ছে আম গাছ। এই আম গাছটা হচ্ছে 12 মাসে একবার আম খাইছি এবং আবার মূল আইছে। এটা হচ্ছে আমার আরেকটা আম গাছ। এই গাছের নাম হচ্ছে ব্যানানা ম্যাঙ্গো। এই গাছটা কিনেছিলাম আমি 1000 টাকা দিয়ে। দেখতে পাচ্ছেন কি পরিমাণ আম হয়েছে এবং কত বড় ধরেছে। এটা হচ্ছে পেয়ারা গাছ। এটা কিন্তু আপনার থাই পেয়ারা। পেয়ারাগুলো কিন্তু অনেক মিষ্টি এবং অনেক বড় হয়। আর এই পাশেই হচ্ছে লিচু গাছ। লিচু গাছটা অনেক সুন্দর হয়েছে কিন্তু এখনো লিচু ধরে নাই। মনে হয় সামনে বছরে ইনশাল্লাহ লিচু ধরবে। আর এটা হচ্ছে আরেকটা আম গাছ। এই গাছটা হচ্ছে 12 মাসে আম ধরে। দেখতে পাচ্ছেন আপনারা, আম ধরেছে এবং আবার মুকুলও ধরেছে। এই গাছটা আমি কিনেছিলাম প্রায় 1000 টাকা দিয়ে। এটা 12 মাসে না। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমড়া গাছ। আমার আমড়া গাছে কিন্তু অনেক আমড়া ধরেছে, প্রচুর পরিমাণ আমড়া ধরেছে। আসলে অনেকেই বলে যে ছাদের গাছে কখনো ফল ধরে না। আসলে এটা হচ্ছে ভুল ধারণা। আপনি যদি গাছের যত্ন নেন তাহলে অবশ্যই ফল ধরবে। আর একটা দেখছেন মালটা গাছ। এই দেখেন কি পরিমাণ মালটা ধরেছে। আসলে গাছের যত্ন নিলে অবশ্যই ফল দেবে। এটা হচ্ছে আপনার যত্নের উপরে সব কিছু। এই দেখতেছেন এটা হচ্ছে কদবেল গাছ আর একটা লিচু গাছ। আমি এগুলা গাছ খুব যত্ন করি। আর এই যে দেখতে পাচ্ছেন আর একটা বেদনা গাছ। বেদনা গাছে কিন্তু অনেক বেদনায় ধরেছিল, এখন মনে হয় 2-3টা আছে। আর মনে হয় যে ছাদে অনেকজনই ওঠে, যে কারণে বেদনা থাকে না। তারপরেও ইনশাল্লাহ অনেক বেদনায় এখনো আছে। এটা হচ্ছে আমাদের সিরাজগঞ্জ শহর। আমাদের সিরাজগঞ্জ শহরটা এত সুন্দর যা বলার মতো না। আমি কিন্তু ভিডিওটা ধারণ করেছি সিরাজগঞ্জ গোশালা মণ্ডলপাড়া ফ্ল্যাটের ছাদের থেকে। আসলে দেখেন এই উপর থেকে আমাদের সিরাজগঞ্জ শহরে ভিডিও করলে কত সুন্দর একটা ভিউ হয়। যাই হোক, এটা কিন্তু আর একটা পেয়ারা গাছ। আর এই পেয়ারা গাছেও পেয়ারা ধরছে। আমি এখানে পেঁপা গাছও লাগাছিলাম। পেঁপা গাছ আসলে খালি মদ্দা হয়। আর এই পাশে লাগাচ্ছি একটা কামাঙ্গা গাছ। কামাঙ্গা গাছটাও কিন্তু 1000 টাকা নিয়েছিল। কি পরিমাণ কামাঙ্গা ধরেছে। আর এই কামাঙ্গা কিন্তু অনেক সুস্বাদু এবং মিষ্টি। আসলে সব কিছু ভাই হচ্ছে গাছের যত যত্ন নেবেন সব কিছু হচ্ছে নিজেকে দেয়। গাছ যত যত্ন দেবেন তত গাছ ভালো হবে এবং ফল দেবে। তো এটা হচ্ছে আমার ছাদ বাগান, আপনারা দেখতে পাচ্ছেন। এটা কিন্তু আমার পাশে আর একটা বড়ই গাছ। বড়ই গাছে একবার বড়ই এসেছিল কিন্তু এবার ফুল এসেছিল কিন্তু ফুল ঝরে গেছে। আবার মনে হয় সামনে ফুল আসবে। যাই হোক, আপনাদের কাছে যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।